নজর রাখবো পরবর্তী সংবাদে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, সঙ্গে রয়েছে লো ভোল্টেজ, আর এই সমস্যায় এক প্রকার জেরবার এলাকাবাসী। অভিযোগ কৈলাসহর থেকে। কৈলাসহর পুর পরিষদের 11 নম্বর ওয়ার্ড গোবিন্দপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দপ্তর বা বিদ্যুৎ প্রদানকারী বেসরকারি সংস্থাকে জানানো হচ্ছে, কিন্তু তারপরেও কোনো লাভ হচ্ছে না। শুক্রবার আজ বিক্ষোভ দেখালো এলাকাবাসী, বিশেষ করে বিদ্যুৎ যে বেসরকারি সংস্থা রয়েছে সাই কম্পিউটার লিমিটেডের গাড়ি এবং কর্মীদের আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। কৈলাসহরে দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাট, সঙ্গে রয়েছে লোডশেডিং বা লো ভোল্টেজের অভিযোগ। কি বক্তব্য এলাকা সূত্রে শুনুন। এলাকাবাসীতে একটা কল পাওয়া গেছে যে এখানে ট্রান্সফরমারে ওদের লোড হচ্ছে না। আমাদের স্টাফ এসছে সরাসরি এখানে এসে, তারপর আমরা ট্রান্সফরমার চেক করলাম যে একটা পেজে ভোল্টেজ ড্রপ করছে। আমরা সেই মোতাবেক আরেকটা পেজ থেকে ওদেরকে ভোল্টেজ এখন ফুলফিল করে দেওয়া হয়েছে। স্পেশাল রেকর্ডে যত কেবি ট্রান্সফার থাকে, এটা কত কেবি আছে? 60 কেবি ট্রান্সফার ছিল, আমরা 60 কেবি ট্রান্সফারে রিপেয়ার ট্রান্সফার এনে বসানো হয়েছে, যেটা আমাদের প্রসেস হয় অফিসিয়াল প্রসেস মতো এখানে ট্রান্সফার বসানো হয়েছে। কারণ ছোট ট্রান্সফার অথবা বড় ট্রান্সফার বসানোর জন্য আমাদেরকে আগের থেকে পারমিশন নিতে হবে বিভাগ থেকে। বিভাগের পারমিশন ছাড়া আমরা বসাতে পারবো না। আর ডিটিআর ক্যাপাসিটি যেটা আমাদের বেইসে হয় আপডেটেড, সেটাই আমরা বসাতে বাধ্য। আপনারা শুনলেন অভিযোগ এলাকাবাসীদের এবং তার সাথে বিদ্যুৎ কর্মীদের বক্তব্য। বারবার তারা সাফাই গাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো কারণে এক প্রকার বলা যায় যে বিদ্যুতের যে সমস্যা তা মিটছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসী সূত্রে। এলাকায় বহু পূর্বে বড় ট্রান্সফরমার ছিল, কিন্তু কিছুদিন ধরে সেই ট্রান্সফরমার পরিবর্তন করে ছোট ট্রান্সফরমার দেওয়া হয়, ফলে এলাকায় বিদ্যুতের ভোল্টেজ নেই। ফলে ফ্যান থেকে শুরু করে বৈদ্যুতিক যে সমস্ত সরঞ্জাম রয়েছে তা ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে রয়েছে লো ভোল্টেজ থেকে শুরু করে লোডশেডিং এর সমস্যা। সবকিছুকে কেন্দ্র করে এলাকাবাসীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। অনতিবিলম্বে দপ্তর এবং কর্তৃপক্ষ যাতে বিষয়টির দিকে নজর দেয়, সেই দাবি কৈলাসহর থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।